সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আমি আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন নিয়ে। তো কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ চলেছে। তো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও ভালো করে এবং পারলে নোট ডাউন করে নাও খাতায়। তো ঠিক আছে, চলো শুরু করি আজকে ভিডিওটা। তো কোশ্চেন নাম্বার 1 তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 1 আছে প্যালেস্টাইনকে পর্যবেক্ষক রাষ্ট্র ঘোষণা। এটা কত খ্রিস্টাব্দে হবে? তো এটা 2012 সালে হয়ে যাবে, সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কবে? তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা সবাই দেখে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই। তারপরে যেটা আছে ভার্সাই চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে 28শে জুন। ভার্সাই চুক্তি 1919 খ্রিস্টাব্দে 28শে জুন। রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1917 সালে। এটাও ইম্পর্টেন্ট আছে, রাশিয়ায় বলশেভিক বিপ্লব। তারপরে কোশ্চেন আছে মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মন্ডো নীতি অনুসরণ করে আসছে? তো এটা 1823 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 6 যেটা আছে হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে কত সালে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1933 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 7 আছে কমিনটার্ক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1936 খ্রিস্টাব্দে কমিনটার্ক চুক্তি। তারপরে কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 8 মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর। কোশ্চেন নম্বর 9 যেটা আছে মিউনিক চুক্তি, কোশ্চেন নম্বর 9 যেটা আছে মিউনিক চুক্তি, এটা হয়ে গেছে। কোশ্চেন নম্বর 10 মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দেশগুলির মধ্যে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স অ্যান্ড ইতালি। তারপরে কোশ্চেন নম্বর 11 যেটা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? তো এটা 1939 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা দেখে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। কোশ্চেন নম্বর 12 দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি জয়লাভ করেছিল? মিত্র শক্তি। তারপর যে ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন কে? অধ্যাপক গ্যাডিস। তো এটা ইম্পর্টেন্ট আছে, দেখে রাখবে। ঠান্ডা গ্যাডিস বলেছিল। তারপরে যেটা কোশ্চেন আছে প্রশাসন কাকে সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হিসেবে সোভিয়েত ইউনিয়নকে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে কোশ্চেন নম্বর 15 পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদ গুটিয়ে দেওয়ার কথা কে বলেন? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হিসেবে জন ফস্টার ডালেস। নেক্সট কোশ্চেন নম্বর 16 সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড় ঘরেই ধ্বংস করা কথা কে বলেছেন? তো এটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে উইনস্টন চার্চিল। তারপরে কোশ্চেন নম্বর 17 ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোট। কোশ্চেন নম্বর 18 যেটা আছে ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কোনগুলি? তো এটা তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার জার্মানি, ইতালি, স্পেন অ্যান্ড জাপান। এটা সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 19 যেটা আছে ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্রশক্তিভুক্ত দেশগুলি কোনগুলি? এটা সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন হবে। এটা সোভিয়েত ইউরোপ হয়তো হবে, সেটা দেখে নেবে কি আছে। তারপরে যেটা আছে কোশ্চেন নম্বর 20 ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ কোনটি? এটা তো সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে যেটা আছে 21 ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান। তো এটা ইম্পর্টেন্ট আছে, দেখে রাখবে ফ্রিডম্যান। তারপর যেটা কোশ্চেন আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? তো এটা সঠিক অ্যান্সার হিসেবে বার্নেট। নেক্সট কোশ্চেন নম্বর 23 যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তিনি কে? তো এটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে ওয়াল্টার লিফম্যান। তারপরে কোশ্চেন নম্বর 24 যেটা আছে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কত সালে? 1947 সালে। এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে কোশ্চেন নম্বর 25 ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ হট ওয়ার কে বলেছেন? তো এটা তোমাদের
ফ্রিডম্যান, এটা ইম্পর্টেন্ট আছে, দেখে রাখবে, ফ্রিডম্যান বলেছিল। তারপর আছে ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পিটার ক্যালভোকোরেসি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে আছে দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিয়ান, দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এরিয়ান গ্রন্থটি কার লেখা? তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে ওয়াল্ট রোস্টো। কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, এইসব কোশ্চেনগুলো আছে, তোমরা সেই কোশ্চেনগুলো ভালো করে শুনে রাখো। তারপরে যেটা আছে কোশ্চেন নম্বর 28, জর্জ কেন্নান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে ভৌগোলিক সম্প্রসারণের নীতি ঘোষণা করেছেন তার নাম কি? এটা তোমাদের বেস্টনী নীতি। তারপরে কোশ্চেন নম্বর 29, ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত সালে? এটা তোমাদের সঠিক অ্যান্সার হিসেবে 1945, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে। তারপরে আছে 13, কোশ্চেন নম্বর 30, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল? এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে 1945 থেকে 1991, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আছে কোশ্চেন নম্বর 31, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত সর্বপ্রথম কোথায় হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট আছে, ইউরোপে। মার্শাল পরিকল্পনা জনক কে? মার্শাল পরিকল্পনার জনক হলেন জর্জ সি মার্শাল। নেক্সট কোশ্চেন নম্বর 33, মার্শাল পরিকল্পনা কত খ্রিস্টাব্দে কার্যকর হয়? তো এটা সঠিক অ্যান্সার হিসেবে 1944, অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন নম্বর 34 যেটা আছে, মার্শাল পরিকল্পনা কার্যকর করা হয় কত বছরের জন্য? সঠিক অ্যান্সার 4 বছরের জন্য। নেক্সট 35, কোশ্চেন নম্বর 35, মার্শাল পরিকল্পনা অনুযায়ী কত টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? 30 বিলিয়ন। নেক্সট 36, মার্শাল পরিকল্পনায় মার্শাল পরিকল্পনায় মোট কয়টি দেশ সাহায্য নিয়েছিল? তো সঠিক অ্যান্সার হিসেবে 16টি দেশ। তারপর দেওয়া আছে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তো সঠিক অ্যান্সার হিসেবে ইউরোপের পুনর্গঠন। তারপরে আছে কোশ্চেন নম্বর 38, মার্শাল পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়া কী ছিল? তীব্র বিরোধিতা। তারপরে কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 39, ট্রুম্যান নীতি প্রকাশ পায়? এটা সঠিক অ্যান্সার হিসেবে 1947। কোশ্চেন নম্বর 14, ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য কী ছিল? সাম্যবাদী বিস্তার রোধ করা। তারপরে কোশ্চেন নম্বর 41, ট্রুম্যান নীতি প্রথম প্রয়োগ করা হয় কোন দেশগুলিতে? গ্রিস ও তুরস্কে। নেক্সট কোশ্চেন, তুরস্কে। ট্রুম্যান নীতি প্রবর্তন করেন কে? হ্যারি এস ট্রুম্যান। ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949, এটি ইম্পর্টেন্ট আছে। তো এই 43টা কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে, এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে, তাদেরও একটু উপকার হবে। তোমরা পারলে তোমাদের বন্ধুদেরকে যত বেশি শেয়ার করো, আর লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা ঠিকঠাকভাবে পেতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য